নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আজকে যে বিষয় নিয়ে এই ভিডিও সেটা হলো কার্সিনোমা ইসোফেগাস। ইসোফেগাস কি না, ইসোফেগাস হলো আমাদের যে জিআই ট্র্যাক্ট বা আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের প্রথম দিকে আমাদের যে মুখগহ্বরের পরেই যে অপশন মানে যে অংশটা রয়েছে তার নাম হচ্ছে ইসোফেগাস, যার পরে আমাদের স্টমাক বা পাকস্থলী আছে। মানে আমাদের খাবারটা প্রথমে আমরা যখন মুখে খাচ্ছি, মুখে খাবার প্রথমে হচ্ছে আমাদের ফ্যারিংস দিয়ে প্রথমে ইসোফেগাসে যাচ্ছে, ইসোফেগাস থেকে নিচে হচ্ছে স্টমাকের মধ্যে, ওটা আমাদের অ্যাজ এ ক্যাপাসিটর হিসাবে ওটা থাকছে। তো এই ইসোফেগাসটা একটা অনেকটা লম্বা লেন্থ, আমাদের অলমোস্ট গলা থেকে শুরু করে একদম বুকের পর্যন্ত গিয়ে এবং পেটের একদম উপর পর্যন্ত একটা পোর্শন, তো একটা লম্বা একটা 25 সেন্টিমিটার উপরে লম্বা একটা লেন্থ নিয়ে কিন্তু ইসোফেগাস। এই ইসোফেগাসের একটা মেন ক্যান্সার যদি বলা যায় তো দুরকম ভাবে হয়। একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা বলা হয়, যেটা যে আবরণী বা মিউকাস তার যে স্কোয়ামাস সেল তার থেকে একটা ক্যান্সার, আর একটা কলুমনার যে সেল সেখান থেকে একটা অ্যাডিনোকার্সিনোমা বা গ্ল্যান্ডের একটা কার্সিনোমা। তো এই ইসোফেগাসটা একটা যেহেতু লম্বা একটা টিউবের মতো যদি আমরা চিন্তা করি, তাহলে উপর দিকে যে ক্যান্সার গুলো হয় সেগুলো মূলত স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর যত আমরা নিচের দিকে যেতে থাকি, যেটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা বা কলুমনার যে বা গ্ল্যান্ড থেকে থাকছে, সেই গ্ল্যান্ডের থেকে ক্যান্সার যেটা হচ্ছে। এখন যত দিন যাচ্ছে আমাদের যে ডেটা আসছে বা পরিসংখ্যান মতো আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি মেজরিটি ইসোফেজিয়াল ক্যান্সার ছিল স্কোয়ামাস সেল ক্যান্সার। তার কারণের একটা ছিল স্মোকিং, তার অ্যালকোহল, বাকি হচ্ছে কারোর হচ্ছে একটা বার্ন ছিল, সেটা হতে পারে যে পুড়ে গিয়েছিল সেরকম কিছু, বা আরো কিছু আরো অনেক রকম রিস্ক ফ্যাক্টর, সেগুলো নিয়ে আমি পরবর্তী সময় আসবো যে ঠিক কি কি রিস্ক ফ্যাক্টর কি কি রয়েছে। তো এরকম বিভিন্ন কারণের জন্য স্কোয়ামাস সেল কার্সিনোমা আগে খুব বেশি হতো, এবং অ্যাডিনোকার্সিনোমা বা এই যেটা মূলত স্টমাকে হয়, মানে নিচের দিকে যদি আমরা স্টমাকের কথা বলি, স্টমাকে মূলত অ্যাডিনোকার্সিনোমা হয়। তো সেই স্টমাকের অ্যাডিনোকার্সিনোমাটা ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আগে নিচের দিকে বেশি হতো, এখন স্টমাকের উপর দিকে বা ইসোফেগাসের নিচের দিকে হওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। এটা অনেকটা আমাদের দৈনন্দিন খাওয়ার জন্য যে আমাদের লাইফস্টাইল হোক, তাতে আমাদের একটা গ্যাস্ট্রিক ইরিটেশন বা ডিসপেপসিয়া, তার জন্য যে বাইল রিফ্লাক্স বা যে কোনো কারণেই ওইখানে একটা যে জাংশন, এই স্কোয়ামাস সেল আর কলুমনার সেলের যে জাংশন, সেই জাংশনটার মধ্যে একটা চেন, সেই চেন থেকে কিন্তু একটা অ্যাডিনোকার্সিনোমার প্রবণতাটা আমাদের বেশি দেখা যাচ্ছে। এবং এই প্রবণতাটা ধীরে 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 আমাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে এই অ্যাডিনোকার্সিনোমার পরিমাণটা কিন্তু এই স্কোয়ামাস সেল কার্সিনোমার থেকে বেশি হচ্ছে। বাট মেজরিটি অফ দ্য টাইম যত আমরা উপরের দিকে যাব, যেটা আমি বললাম যে একটা টিউব যেটা গলা থেকে শুরু করে বুক পর্যন্ত বিস্তার দেখা যায়, তো গলার দিক থেকে শুরু করে মিড ইসোফেগাস পর্যন্ত কিন্তু মোটামুটি ভাবে স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে অ্যাডিনোকার্সিনোমা হচ্ছে। এখন এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ইসোফেগাল কার্সিনোমাটা কিভাবে প্রেজেন্ট হচ্ছে, কিভাবে সমস্যা কি হচ্ছে না। একটা মেন সমস্যা হচ্ছে খাবার খেতে অসুবিধা হচ্ছে, যে ডিসফেজিয়া। কিছু একটা খাবার খেলো, সেটা তরল, প্রথম দিকে হয়তো সলিড খাবারে অসুবিধা হচ্ছে, পরের দিকে তরল খাবারে অসুবিধা হচ্ছে, এবং কিছু পেশেন্ট সেই খাবার খেতে গিলতে অসুবিধা হচ্ছে, এটা ব্যথা হচ্ছে এবং অনেকক্ষণ পরে হয়তো গিলতে পারছে। তো এই ধরনের ব্যাপার নিয়ে শুরু করে। এবং অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া। অ্যানিমিয়া কি কি কারণে ক্যান্সার হতে পারে বা কখন আমরা সার্চ করি, এটা নিয়ে অলরেডি আগে আমি ভিডিও করেছি। তো এই অ্যানিমিয়া অনেক সময় দেখা গেলো হয়তো কোনো পেশেন্টের কোনো একটা ব্লিডিং, সেটা আমরা ধরতে পারছি না বা দেখতে পাচ্ছি না, কিন্তু হিমোগ্লোবিন কম। তো তার মধ্যে একটা রুটিন ইনভেস্টিগেশন যেটা আমরা অ্যাজ এ অনকোলজিস্ট বা ফিজিশিয়ান করে থাকি, সেটা হলো এন্ডোস্কোপি। এবং এই এন্ডোস্কোপি একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন, যার মধ্যে কিন্তু দেখা যায় যে ইসোফেগাসে কোথাও ক্যান্সার আছে কিনা বা কোনো ঘা আছে কিনা, অনেক সময় ইসোফেজাইটিস বা ওখানে কোনো ইনফেকশন থাকতে পারে, সেরকম কিছু আছে কিনা, কতটা দূরে এই মানে আমাদের যে লেন্থের কোন জায়গাটায় ইসোফেগাসের সমস্যাটা হয়ে রয়েছে, এবং সেখান থেকে কোনো বায়োপসি নেওয়ার দরকার আছে কিনা, বা বায়োপসি নিলে সেই বায়োপসির রিপোর্ট। তো একটা এন্ডোস্কোপি এই ইসোফেজিয়াল ক্যান্সারের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টিগেশন। এবং এই এন্ডোস্কোপির মধ্যেই কিন্তু আমাদের অনেক কিছু ইনফরমেশন এবং অনেক কিছু আমরা বুঝতে পারি যে আদৌ কোনো আলসার না ঘা না ক্যান্সার কিরকম দেখতে লাগছে, তার কোথায় চেঞ্জ গুলো আছে, এবং সেখান থেকে বায়োপসির পরে যখন সেটা রিপোর্ট আসে, বায়োপসি রিপোর্ট আসে, তখন আমরা বুঝতে পারি যেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডিনোকার্সিনোমা না অন্য কিছু বা কি সমস্যা হয়ে রয়েছে। এখন এই পজিশনের উপর ভিত্তি করে আমাদের ট্রিটমেন্ট, তো ট্রিটমেন্ট নিয়ে আমি পরবর্তী সময় আমরা ভিডিওতে আসবো যে কিভাবে আমরা ট্রিটমেন্ট প্ল্যান করি, কেমো রেডিয়েশন, কেমোথেরাপি, সার্জারি, তার কিভাবে তার কম্বিনেশন করা হয়, কেন করা হচ্ছে, তো সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো। কিন্তু যেটা এই ভিডিওর উল্লেখযোগ্য বিষয় যে এই ইসোফেগাস কিন্তু খুব কঠিন একটা ক্যান্সারের মধ্যে আমরা ধরে থাকি। তার কারণ অপারেশন, কেমোথেরাপি, রেডিয়েশন হওয়ার পরেও এই জিনিসটা ফেরত আসার বা পেশেন্ট বেশি দিন বেঁচে থাকার জায়গা থেকে কিন্তু কম, মানে সেই পরিমাণটা আমরা কম পাই। এবং এই মরবিডিটি, যে খেতে পারছে না পেশেন্ট, এই পেশেন্টগুলো কিন্তু যারা খেতে পারছে না, তাদের যে নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সি গুলো হচ্ছে, সেই ডেফিসিয়েন্সি গুলো থেকে কিন্তু তাদের খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে।
সুতরাং যখনই কোনো পেশেন্ট বা কেউ যে খেতে অসুবিধা হচ্ছে, সলিড ফুড হোক লিকুইড ফুড হোক, খেতে অসুবিধা হচ্ছে, গিলতে অসুবিধা হচ্ছে, সুতরাং বা রক্ত বমি হচ্ছে বা হিমোগ্লোবিন কম হচ্ছে, আপনাদের কিন্তু এইসব ব্যাপারের জন্য ডাক্তারবাবুদের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। এবং সবসময় যে এটার জন্য ক্যান্সারই হবে তা নয়, কিন্তু তার ইনভেস্টিগেশন করে দেখা উচিত যে এর মধ্যে কোথাও ক্যান্সার কিছু লুকিয়ে আছে কি। তো এটাই আজকে বলার মূল বিষয় বা মূল বিষয়বস্তু, যে ডিসপ্লেজিয়া বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা অ্যানিমিয়া একটা কারণ কিন্তু অনেক সময় হয়তো লুকিয়ে রয়েছে হয়তো ইসোফেজিয়াল ক্যান্সারের মধ্যে। তো সেই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। খাওয়ার গিলতে কোনো রকম অসুবিধা ব্যথা এগুলো হলে তো ডাক্তারবাবু শরণাপন্ন হন এবং তার যথাযথ ইনভেস্টিগেশন করে তার একটা কেন হয়েছে সেই জিনিসটা কিন্তু জেনে নেওয়াটা খুব দরকার। তো এই বিষয়ে যদি আপনাদের আর কোনো কোশ্চেন বা কোনো মন্তব্য থাকে আমাকে লিখে জানান, আমি ডেফিনেটলি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।